জন্মদিনের কেক, তাও আবার কোনো রকম আটা ময়দা এবং বেকিং পাউডার বা ডিম ছাড়া। আসলে বাচ্চারা যে কোনো সময় বায়না ধরে জন্মদিনের কেক খাওয়ার। এর জন্যই বাসায় থাকা সকল উপকরণ দিয়ে আমি ক্রিমটা তৈরি করব এবং এই কেকটা তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে। যে কোনো সময় আপনারা চাইলেই বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কুইজিন 444 পেজে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রথমে আমি এর জন্য নিয়ে নিয়েছি 250 ml দুধ বা 1 পোয়া দুধ। তারপর আমার লাগছে পাউডার গুঁড়ো দুধ। মাত্র 10 টাকা করে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটা 3টা নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। যত বাড়িয়ে দেওয়া যায় তত এর স্বাদ বৃদ্ধি পাবে। এরপর আমি 1 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। তারপর 3 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এটাতে চুলাতে বসিয়ে দিচ্ছি এবং চুলার ফ্লেমটা অন করে দিব। মিডিয়াম হিটে আমি এটাকে জাল করব ঘন হয়ে না যাওয়া পর্যন্ত। ভালোভাবে একটু পরপর এভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা পেকে না যায়। তারপর একটু পরপর নাড়া দেওয়ার পর কিছুক্ষণ পরে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম আসবে। ঘন হয়ে আসার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে যা হবে, ক্রিমটা স্মুথ হবে এবং এতে কোনো দলা পেকে থাকলে সেটা সরে যাবে। ভালোভাবে এটাকে স্ট্রেন করে নিচ্ছি। রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। আপনাদের খুবই ভালো লাগবে, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 4টা পাউরুটি। বড় পিসে যে পাউরুটিগুলো পাওয়া যায় 4টা নিব এবং তার সাইড থেকে ব্রাউন কালারটা কেটে ফেলে দিব, কারণ এতে সাইডটা না ফেলে দিলে ক্রিমটা ভালোভাবে এর সাথে মিশবে না। সো আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটার উপর আরেকটা পাউরুটি দিয়ে এভাবে ক্রিম দিয়ে দিব। ভালোভাবে একটার উপর আরেকটাতে ক্রিমটা সমানভাবে দিতে হবে। বাচ্চা থেকে বড় সবাই যে কোনো সময় কেক খেতে মন চাইলে এইভাবে সারপ্রাইজ দেওয়া যায়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আমার মেয়ের খুবই পছন্দ, তার জন্য কিছুদিন পর পরে ওকে এইভাবে বানিয়ে দিতে হয়। বিশেষ করে ঘরে থাকা সকল উপকরণ দিয়েই এই কেকটা বানানো যায়। তারপর ভালোভাবে চারদিকে দিয়ে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আপনারা এই ক্রাম্বসটা বাসাতেই তৈরি করতে পারবেন। আমি বলে দিচ্ছি, প্রথমে পাউরুটি ভালোভাবে গুঁড়ো করে আপনারা এতে একটু ফুড কালার, আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে নেবেন। তারপর একটু টেলে নিলেই হবে চুলাতে দিয়ে। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। তারপর এতে আমি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি। টুটি ফ্রুটিগুলো আমার পেজে বা চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর চারপাশে টুটি ফ্রুটিগুলো ভালোভাবে দিয়ে মাঝখানে আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। বিশেষ করে টুটি ফ্রুটিগুলো বানাতে তেমন কিছুই লাগে না, মাত্র একটা পেঁপে দিয়ে বাসাতেই বানানো যায়। সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার কেকটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ক্রিমি এবং স্পঞ্জি হয়েছে। আসলে কি বাইরে থেকে দেখলে এটা কেউ বুঝতেই পারবে না, এমনকি খেলেও এটার টেস্ট এতটাই মজা হয়। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে, যেন পরবর্তী কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফিজ।